আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা মসজিদে এমন কেন হবে? মসজিদে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াবে। আর এই ইমাম সাহেবের নামাজের যে হাদিয়া, এই কিছু মানুষ আছে যে হচ্ছে এই হাদিয়া মানে দেওয়া লাগবে কেন? এইরকম প্রশ্ন করবে। আপনারা একটা জিনিস ভাবেন যে আমরা হচ্ছে অযথাই কত টাকা কত কিভাবে নষ্ট করি। আর মসজিদে যখন যাই, মসজিদে যাওয়ার পরে আজকে হঠাৎ করেই এইরকম ধরনের প্রশ্ন আসলো যে হচ্ছে ইমাম সাহেব হচ্ছে তারাবির নামাজ পড়াইছে। ইমাম সাহেবকে কেন টাকা দেওয়া লাগবে? আর এটা কি আমাদের হচ্ছে ইসলাম বলে? আসলে আমাদের মন মানসিকতা যে কোথায় গেছে এটা আমরা মানে কিভাবে বলবো বোঝাতে পারতেছি না। মসজিদে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে হচ্ছে নামাজ পড়ছি, নামাজের হাদিয়াটুকু দেওয়ার সময় আমাদের হচ্ছে মনের মধ্যে মানে ইয়ে রেখে দিচ্ছি। আর অযথায় ফুচকা খাচ্ছি, বাইরে যাচ্ছি, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি। এইগুলোতে কিন্তু আমাদের টাকা নষ্ট হচ্ছে না বা হচ্ছে কোনো মানে কোনো কেয়ারই নাই। উ মানে অনেকেই আছে যে হচ্ছে মানে একদিনে হচ্ছে ৳২০০ ৳৩০০ হচ্ছে শুধু সিগারেট, পান, বিড়ি এগুলোর পেছনে ব্যয় করি। আর দিন শেষে যদি আমরা মসজিদে নামাজ পড়ি, এই নামাজের পরে যদি আমরা প্রতিজন ৳২০০ করে দিই তাহলে কিন্তু একটা ইমাম সাহেবের তারাবি নামাজের মানে হাদিয়া হয়ে যায়। আর যারা আমরা মানে মুসলিম ধর্মের লোক তারা কিন্তু যখন জন্মগ্রহণ করি, তখন কিন্তু ওই ইমাম সাহেবকেই লাগে আযান দেওয়ার জন্য। আর যখন আমরা হচ্ছে অ্যা আমরা বিয়ে করি তখন কিন্তু ওই বিয়ে পড়াতেও কিন্তু ইমাম সাহেবকেই লাগে। আর দিন শেষে যখন আমরা মৃত্যুবরণ করি, এই মৃত্যুর পরে যে আমাদের শেষ যে কাজগুলো হয়, জানাজা থেকে না জানাজার নামাজ থেকে শুরু করে সব একদম শেষকৃত্য পর্যন্ত যেগুলো আমরা করি, এইগুলো পর্যন্ত কিন্তু আমাদের ওই ইমাম সাহেবকেই প্রয়োজন হয়। আর সেজন্য আমরা সকলেই ইমাম সাহেব এবং আমাদের যারা এলাকার যে মানে ইয়ে আছে মুরুব্বি আছে, তাদেরকে আমরা সবসময় সম্মান দিব এবং তাদের ন্যায্য যে টাকাগুলো আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আমি অনেক জায়গাতেই মসজিদে নামাজ পড়ছি, দেখছি যে এইগুলো নিয়ে সবসময় একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়। যে ইমাম সাহেবকে ৳২০০ নির্ধারণ করা হয়েছে, অনেকেই ৳১০০ দেয়, ৳৫০ দেয়। আসলে এটা কিন্তু ঠিক না। আপনারা যখন আল্লাহর রাস্তায় যেটাই ততটুকু ব্যয় করবেন, ঠিক আপনার কাছে ওইগুলো টাকা মোটামুটি ১,০০০ গুণে ফিরে আসবে। আপনি যা ইনকাম করবেন তার আমি মনে করি তার ৫% টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আপনি অনেক সুখে থাকবেন। আর সেগুলো মানুষ এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে এবং আমরা সকলেই আ ইসলামের পথে এবং ইসলাম কখনো এগুলো নিয়ে ব্যতিক্রমী কোনো কথা বলে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর আমরা সকলকেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনার এলাকায় এরকম কোনো তারাবির টাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।